স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে কুরুচিকর মন্তব্য। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শ্রীরামপুর থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। 2021 সালে ভোট পরবর্তী সময়ে অশান্তি ছড়ানোরও অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে কুরুচিকর মন্তব্য। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শ্রীরামপুর থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 2021 সালে ভোট পরবর্তী সময়ে অশান্তি ছড়ানোরও অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগে থানায় সেই অভিযোগ দায়ের করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে অভিযোগ, অমিত শাহকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, এবং সেই অভিযোগ দায়ের করা হয়েছে শ্রীরামপুর থানাতে। এছাড়াও 2021 সালে ভোট পরবর্তী সময়ে অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। আমরা প্রায় প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি যে একের পর এক তৃণমূল নেতা, সাংসদ, বিধায়কদের নামে অভিযোগ হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে, একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুমন করাতি রয়েছেন। সুমন, কি জানা যাচ্ছে, কি কি অভিযোগ করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? হ্যাঁ দেখো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে কুরুচিকর মন্তব্য করা এবার কিন্তু শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হলো শ্রীরামপুর থানায়। যেটা জানা গেছে 2021 সালে ভোট পরবর্তী ও ভোটের সময় অশান্তি ছড়ানো ও দাঙ্গা পরিস্থিতি তৈরি করার অভিযোগে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হলো সাংসদ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে। শ্রীরামপুরের বাসিন্দা ভাস্কর ঘোষ নামে এক ব্যক্তি আজ শ্রীরামপুর থানায় গিয়ে অভিযোগ জানান। তার অভিযোগ, একাধিকবার শ্রীরামপুরের সাংসদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে কুরুচিকর মন্তব্য করেন। তাকে ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গালিগালাজও করেন কল্যাণ, এমনটাই অভিযোগ। আর এই অভিযোগ কিন্তু আজকে লিখিতভাবেই কিন্তু শ্রীরামপুর থানায় গিয়ে ওই ব্যক্তি কিন্তু অভিযোগ জানান, এবং অভিযোগ গ্রহণ করে শ্রীরামপুর থানার পুলিশ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন বলে জানান কিন্তু অভিযোগকারী।